রোজা ঈদ মানে কিতা? ঈদের জমাতে তো মোনাজাত পার্টি বই যাব, হুইর হাড়ো বইব, জুয়া খেলবো। এটা কি পার্টি? মোনাজাত পার্টি, মোনাজাত পার্টি। আরো মাইয়া জিগুন ফিঙ্কি নাহিদা শারমিন যেগুনে কোরআন 2 খতম দিছে, ঠিক নি? মাইয়াগা আঙ্গুর দলটা কলেজে হড়ে খতম দিছে। আর ঈদের দিন কিতা করব? শাড়ি টাড়ি পরি, কেন সুন্দর করি আপনি আপনি মুদ্দার লানি আড়ে আঙ্গ ফিঙ্কু হাতের মাঝে মেহেন্দি টেহেন্দি দি এমনি আড়ে। নাসের ভাই দেই স্বাস্থ্য ভাই তো এমন খাবার ঠিক ফিঙ্কু তোর তো খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স। ও ভাইয়া আপনার দোয়া আর কি ভাইয়া, এ হুরা মাসের সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলের সোয়াব। জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে মাহফিল আমার মহিলা ফ্যান্ডেলে হুনিন না নাই রে। ঈদের দিনে ইতি প্রভাত ফেরি করে, প্রভাত ফেরি। লাভ কি হইল? রোজা তাই শেষ। আর কতগুণ মাইয়া স্বাস্থ্যবাইন হুন্ডার মধ্যে উঠবো। আগে ইয়ামা হুন্ডাটা কত সুন্দর, সিটটা প্লেন ছিল, 4 জন বইতে উঠতো, ঠিক নেই? আর এমন ব্যাদ দীপা কোম্পানি, এমন ব্যাদ দীপা হুন্ডা বার করছে, ড্রাইভারের খাদের ভিতরে রাখছে, ঠিক আছে, এটা সেফটির জন্য। হিসেতে সিট এটা উঠবে তো হেতে স্বাস্থ্যবানের বই ডলটা কলেজে চাইলে আন্টির হলো সাটকিল গেলে ব্রেক দিলে এমনি উড়ি যোগে বেরিয়ে হাতের গেঁডির অব্দি উড়ি। কথা বোঝাচ্ছ? এমনি উড়ি যাবে হেতে হেতে চালাই এনে এমনি এনে যাই এনে ব্রেক মারে এনে যায় ব্রেক। হুনতে বেলে ব্রেক চাক্কার মধ্যে, আসলে ব্রেক হাতে গেঁডির মধ্যে। এরকম সিটিং হুন্ডা চালাই না টুটুল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তার কি শিখলি রোজা থেকে? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং, সংস্কৃত ভাষা এটা আমি আবিষ্কার করছি। কিতা বুঝতি? ইদিং মানে ঈদের, দিনিং মানে ঈদের দিন, রুডিং রোড, ফ্রিডিং ফিরি, হুন্ডিং শখিং মর্নিং। এই ঈদের দিন শখ করি হুন্ডা চালায় রোড ফিরিত যাইয়ে ভরি দিব এত অটোর ভিতরে। 50,000 লোক এই ঈদে। কয় হাজার? বলে উদ্ভুট কথা, আর কত কইবেন হুজুর আঙ্গ খাই। সারা বাংলাদেশে কয়টা লোক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়? শুধু ওই তথ্যটাই আসে, যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে, যে অ্যাক্সিডেন্ট পোস্টমর্টেম এটাই রেকর্ডভুক্ত হয়। আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরি গেছত নাই, নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক চাই, সেখানে রিপোর্টও সবগুলো আসে না। মোট মিলে প্রায় 50,000 লোক ঈদের দিন মারা যাবে এ হুন্ডাওয়ালারা। হেতার হয়াত কম তো, হাতে সেভাবে হুন্ডা চালা ডলটা বাজারের দিকে যাই, হাতেরে খাইতে দে, 7 খাওয়াইছে হাতেরে, বাইক তুই খা। বলে কিনলে খাওয়াইলেন, তোর হয়াত নাই, তোর উপর আল্লাহর গজব, তুই যেভাবে চলস, তোর কি দরকার? তোর লাই আয় চিন্তা করি না, তোর মা বাপের লাই কান্দি রে। এত বড় লাখমান ছেলে মেয়ে, তোর 30 বছরের তোর হলারা যদি মরা যায় তো তুই বুঝদি? আর তো তৌফিক নাই না, তোর বিয়ে শাদী করে হোলা ওয়াই ছাড়াইতাম। এবার বুঝ হোলার কত দুঃখ। তুই মরি যাইলে কই, তোর লাই আর দয়া নাই। তোর আব্বা তো পাগলের মতো তোর লাই কাঁদবে, হুতরে তুই কেন আব্বা মরে গেছে তাহারে তুই, আহ আর ছেলে মেয়ের মায়া রে। কত ভক্ত আমার মারা গেছে ঈদের দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে। হুন্ডা এভাবে চালাস না, দরকার নাই হুন্ডা। ট্রাফিক সিগন্যাল মানিস, হেলমেট লইস, 20 কিলো স্পিডের উপর হুন্ডা উড়েস না। আল্লাহ আমার যুবকগুলা তুমি কবুল করো। হুন্ডা যারা জোরে চালাবো তা করে বিয়ে শাদী করালাই মা বাপে। এটা আমি আবিষ্কার করছি। কিনলে এত হয়াত নাই, এত মরে যাবো কই, এত অন্তত অজ্ঞা বাচ্চা কাচ্চা দি যাক, এত স্মৃতিটা থাক। তো সাই কইতে রিমকে সবুজ জরলা এটা কার হলা? রায়ের না হলা নি? কষ্ট হয়নি? কষ্ট হয় তো। এখন ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করি কান্দে, দুয়ার বন্ধ করি কান্দে। এখন মুসল্লিরা যায়, নাসের ভাই মিজান ভাই এখন বেগুন যায় দুয়ার থার ভাই ওঠেন ওঠেন। তোমরা কারা? চেনেন না, ভোট নিবার সময় চিনছিলে, দুয়ার খোলেন। আমরা ঈদের দিন কান্দেনের, আমরা আঙ্গর নামাজ পড়াই, আমরা হোর বাড়ির বাপের বাড়ির যাবো, আমরা কান্দেনের। ঘটনা কি? আমি কাঁদতেছি, একটা মাস রোজা ছিলাম, শেয়ারি খাইছি, ইস্তারি করছি, দান সাদাকা করছি, কোরআনের কাজ করছি, এতেকাফ করছি।
আমার রোজাটা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো মেসেজ পাই নাই। এই জন্য কাঁদতেছি। তোমরা আমার জনগণ, মদিনা তৈয়বা, তোমাদের রোজাগুলো কবুল হয়েছে, তোমাদের ইফতারি সেহরি তারাবির নামাজ কবুল হয়েছে, মনে তোমরা খবর পাইছো, এই জন্য তোমরা আনন্দ করতেছ। না হুজুর, আমরা তো খবর পাই না। কথা হইলে কেমনে তোমরা ঈদের আনন্দ করো? তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে। ঈদের দিন মানে কান্দাকাটির দিন, কান্নাকাটি করে আসবে। তাইলে আল্লাহ জাল্লাহ শাআনু আপনাদেরকে বলবেন, ফাকবিদু সাওয়াইজাকুম, তোমরা আজকের পুরস্কার গ্রহণ করো, জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। ঈদ আমাদের ঈদের জায়গাত আসেনি। এনজিএস মিসাইলে আহত হয়ে যাই আমরা সারা বছর, ঠিক আছে বাউর খানা, ঈদ আইলে এনজিএস মানে কি তার নতুন জমাত মিসাইল, একটা গ্রামে 3-4টা ঈদগাহ, ঠিক না? এনজিএস আবার কমিটির সভাপতি কাশ্মীর সার্কোডারি এতে নিজের জাহির করে, বক্তৃতা দেয়, হ্যাঁ মসজিদে কারা কারা ঈদগাহ দিবেন সে দেন একটু। অন্ত হুজুরে গো জানাজা তো বক্তৃতা দিতে পারে না, জানাজা লই গেছে গো নেতারা মনির ভাইরা, ঠিক নেই? এদিন আর লাকসম শরীফ জানাজা একটা হয়েছে, হুজুর হই তো আমিল বেসকে নিলানি গাছের এদিকে হারিস আমার নেতারা বেহেকু নাঙ্গ নাচরে মনিরে মুর্শিদে কো আসতে মুর্শা মোর্শদে ভেগুন বক্তৃতা দেয়। আমিও সিভিল ড্রেসে আছি, রাজার কাম করছি আর কি, গঞ্জি টঞ্জি গাদ দি। তোরা আফসারি কস কে শুনে হেতেরও আস, তাই এতে হল আইনের লগে না খাওয়া দিছি চাই কি তার হুজুরে রে তিমের লাইনি হুজুর আইয় এয়া দিত জানাজা দিত। সিটারি আর কত করিবা, তোমার জানাজাত বক্তৃতা দিত কইছে কে? হাসর মাঠে দেখবি কতটি নেতা বিনা উজুতে জানাজা উঠছে, উজুও করো না, তার বক্তৃতার সময় যার কইতে হেতে জানে এত হাজার লোক জমাইতে এত 3-4 কোটি টাকা লাগবে, জানা যায় এন উপলক্ষ তো বক্তৃতাটা পিক আপ দিতে পারবো। এইটারে ক ধর্ম ব্যবসা, এটারে ক হে সময় মানুষের দিল নরম। নাসের ভাই ঠিক নেই, হে সময় 2-4টা কোরআনের বাণী কইলে মানুষ হেদায়েত হইব। ও মাঙ্গ জানাজার বক্তৃতা হয় তারা লই গেছে গা, ঠিক না? আর মসজিদে হুজুরে তার আতঙ্কে থাকে, হুজুরের সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীর তুই দে মসজিদের আসান্দা 2 মাস দেশা তুই তো বাড়ি গেছ কারা কারা মসজিদের আসান্দা দাও না খাড়াও সে মসজিদের এসি লাগবো সে খাড়াও এতে সিটারি মানে কি এটি কই হাতে তো কোনো ডর লাগায় মসজিদের ভিতরে। এতে মসজিদের কি সভাপতি? মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব, হাতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হাতে মসজিদের ন। তাইলে তুমি সভাপতি কাশ্মীর হইলে তুই আগে তো কালেকশন এডি করবি আড়ি আড়ি এরে সাদাত তুই সমিল দে এটা স্টার্ট দেছে সাধু সেটি আগুন দে এরে অমক বাবুল্যা তো দেশা তুই আগুন দেশা হেতে আর তো সময় হয় না, হেতে আঙ্গ তুনো বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গ কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে এতে হাতের মধ্যে ইডা লড়া সিটা দিতে হাতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে, দেন 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 বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন। কত বড় শব্দ দূষণ বেড়া। বাবুল আসেনি মরি গেছ বাবুল করে বাবুল কেসি আর কে আয় হ্যাঁ কেন মিলি গেছে রে কাঁপের কাঁপ রে চালা বাবুল করেন না খাড়াই কালেকশন করেনি। তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে? এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে এইভাবে মসজিদে নয়, ঠিক না? আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি, তিনি ফ্রি ভাবে এই খেদমত করিবেন করি। আর কিছু হুজুরও খারাপ কম ন, হাতে মসজিদের শেখাপতি কাশ্মীর দরি দরি দোয়া করে বেশি ডাকার হুজুরেরা চাকরিরে ডরাই ডরে ঢাকা শরীফ ইমামতি করি না। ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে ন আল্লাহ, আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আছে ওই আল্লাহ, মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে ওই আল্লাহ, মসজিদের মতোয়াল্লি উমরা গেছে তারে আমনে সুখে রাখিয়ে। অথচ চান্দা দিছি বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকে কথাই নাই, আসল কথা হইল দোয়া বেতাউইলে মফরাত কি চাকরি টিকে গেল আর দোয়া লিল ফাম
সেক্রেটারি সভাপতি ক্যাশিয়াররা হাতে রাখবেলা হুজুরের নাম ধরে ধরে দোয়া করে। আই 16 বছরও কারো নাম ধরে দোয়া করিল, ইয়েদি দোয়া করতাম, ইয়েদি কইতাম আল্লাহ দোয়া কবুল করি, ডরে দোয়া করছি। আর দোয়া লিড ডর, আর দোয়া লিড এখন যদি আঙ্গ মনিরেরও ক্ষমতা তাইয়ে, ওই আঙ্গ মুর্শিদারা যদি ক্ষমতা তাইয়ে ঘুরি গাড়ি হিটে আল্লাহ এভাবে আর গাড়ি তৈরি করি আল্লাহ ধরেন, তারে ধরেন, এগুলো চাঁদাবাজি করছে, আল্লাহ বাঁশ দেন, বাঁশ বাঁশ। নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন। এখানে ইমাম সাহেব নাম ধরে দোয়া করেনি কেন? নাম ধরিও না, আর মতো মারিবা, চাকরির অভাব হইতো না। 5 লাখ মসজিদ আছে, দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর, ঠিক নেই? আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দাও। পর্দা তরক করা যাবে না ইমাম সাহেব, প্রবাসীদের বাড়িতে যাইবেন না, সহিভাবে চলবেন, আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ। আর বিয়ে শাদী করিয়ে নেবেন, আপনারা বিয়ে করা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে নি? যে বেতনদারের বিয়ে তো করতে হইতো না 200 বছরও, বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন, যেটাই হোক আল্লাহ দিলে বিয়ে আয় পড়ামো। এই মসজিদের নয় না করবো, আমরা টার্গেট করে গেছি অন্যান্য মসজিদে, ইয়ান তো চাকরি যায় লেগে আর কি। কষ্ট হয়নি কোনো ভাই? সহেজ নির্যাতন, বোনের গো ভাইয়ের যুদ্ধ হুরা মাসে আসিল বালা, হুরা বছর ইস্তারি লইল যখন যাইব, এই বোনেরা ইস্তারি মেলাইব মনির ভাইয়ের মুখের দিকে, ইস্তারি লে তোর বরে খাবা, হিতিরে আরো মোড়া কর, মোড়া মোড়া। আব্বা যে বাড়ির 3 গাতি গেছিল, এ তুই বুটি করলে নিয়ে আইসা, তুই খা তুই খা। রোজা তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ে লাগছে, 3য় মহাবিশ্বযুদ্ধ, ঠিক কিনা? হেমিয়া প্রফেসর টিয়া হয়েছে 38,000, কয় হাজার? বাবিল্লা শাড়ি আনছে 21,000, মাইয়াল্লায় 11,000 টাকা দিয়ে 3 পিস আনছে, হোলা ছোট গাল্লায় আনছে 7,000 টাকা দিয়ে জুতা, বন্যার গো বাইত লয়ে গেছে 3,000 টাকার এই কাপড় চোপড়, হোর বাইত দিছে শালা সাবিল্লিল্লে, মানে 1.5 লাখ টাকা ঋণ কিনলেই দিয়েছে। ঈদ তো তাগলে একটা আজাব হয়েছে চাকরিজীবীর। এবার এটা দি, এবার জসিমের হুতেল্লাই দইনহারা বাউর খাড়া 20 টাকা দি ফুটপাতে তো গঞ্জি গাইছে। এবার ঈদের দিন তাহাতায় সে জমাতেছে, বয়ে কয় তোর চোখে কুত্তা মতক, খোদার ঈদের দিন শাড়িটা আনছে, তুমি পরে আমাকে সালাম দিবা, আই লাভ ইউ কইবা, আই লাভ ইউ। আমার দেবর ও হেতু রিক্সা চালাই খায়, চাও শাড়ি আনছে তো হেতের বললাই, সার্থক রিক্সা চালালে কিছে, আর শিখিল হেতে তুই, ঠিক নেই? আর কিতে আনছ তুই? এটা মাইয়া কয় আব্বু আমি ডলটা কলেজে পড়ি, কিতে আনছ? দাঁড়া, হোলা জুতা মেলে সে বাদ দিকে, আয় হায় হায় রে। আর এহাকে দি হেদুর হুতে আই গঞ্জিকে গাদ দি সালাম করে, জেডা সালাম আলাইকুম ফাদার, কিরে তুই নতুন গেঞ্জি কত আনছ? সেন্টু গেঞ্জি। আঙ্কেল আপনি আমার কিনে দিছেন দে 10 রোজা, এটা সেটা 20 টিয়ার মোরশেদ 20 টিয়ার গেঞ্জি দি গরিবের হতে তারে ফায় সালাম করে গেল। আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছ, একটা লোকে থ্যাংক ইউ দেয় না, যেন একটা যুদ্ধ চলে, যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে। আল্লাহ কইছে কবি জসিমুদ্দিন, যার লগে ফ্রেম করবি বাঁশ খাইবি বাঁশ। যত সিটিং এর লগে ফ্রেম করতাম গেলাম সব মিয়া, বউ ক জি ক কাস্টমার ক, দোয়ানের কাস্টমারের যত বাঁয় দিতে বালা, একদিন যদি বাঁইয়া টিয়া খোঁজস লই শুনবো, ঠিক কিনা? আফসারি সাহেবের একজনে দিছে 2,000 টাকা হাদিয়া যা, এই আরেকজনে যদি 5,000 দেয়, ওই হাতে 2,000-এর দাম চাইরা নাও নাই, সিটিং সব। এই জন্যই হেমিয়া কয় সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সেটিং, একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে চেক দিবে না, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে।
আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, একামতে দিনের কাজ করুন, তাবলীগে দিনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলুন। আল্লাহর অশেষ রহমতে কোরআনের তাজাল্লির বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। অসমাপ্ত কথা অনেকগুলো চিত্রায়িত করতে পারলাম না রে। প্রবাসীর ঈদ, ঈদ পলিটিক্স, ঈদের শুভেচ্ছা বনাম হবু নেতা নির্বাচন, তারপরে আরো কত